গোড়া মিলানের সময় আমাদের দেখলে কেউ চিনতে পারে না, দেখলে অন্য মানুষ ভাববে হয়তো কয়েকটা ভূত ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন 4 টন করে খাবার মিলেই, ভুট্টা ভাঙা দেই, গম ভুসি দেই, ধান গুঁড়া দেই, আপনার খেসারি ভুসি দেই, ছোলা ভুসি দেওয়া হয়, আর লবণ দেওয়া হয়, ডিসিবি দেওয়া হয়। এগুলি দিয়ে 11 পদের জিনিস আমরা একলগে মিক্সচার করে আমরা গরুকে 2 বেলা খাওয়াই। একটা গরু ধানের 5 থেকে 6 কেজি পর্যন্ত আমরা 2 বেলা খাওয়ান দিই। প্রত্যেকদিন আমরা 2 বেলায় 6 টন করে ঘাস কাটি। ঘাসের সাইজটা 1/2 ইঞ্চি হয়। আমরা ঘাসটা সাইজ করে গরুকে দেই, গরু মজা করে খায়। কোন কাজে কষ্ট না, সব কাজে কষ্ট আছে, কিন্তু অবলা নিয়ে আমরা যত্ন করি, তাতে কোনো আমাদের সমস্যা নাই। শীতকালে আমরা 2 বেলা গোসল করাই, আর গরমকালে আরও আমরা 3বার 4বারও করাই। আমরা 4 জন মিলা 2 থেকে 250 গরু 2 বেলা গোসল করাই। কৃষি খামারটা মূলত এটা আরামের জায়গা না, এখানে আমাদের 24 ঘন্টা সজাগ থাকতে হয়। প্রতিদিন ভোর 6:30টা থেকে আমাদের কর্মকার্য শুরু হয় খামারের। তো সেখান থেকে আমাদের গরুর খাবার দাওয়া, গরুর গোসল, পরিচর্যা, গরুর চিকিৎসা, দুধ দহন, এইসব করতে করতে কখন যে দিন শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। সারাদিনের এত পরিশ্রম, এত ক্লান্তি সব কিছু আমরা নিমেষেই ভুলে যাই যখন আমাদের খামারে একটা নতুন মেহমান আসে। আমাদের পপুলার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এখন প্রায় 300-র মতন আমাদের গরু আছে, দুম্বা আছে প্রায় 350-র মতন, এর পাশাপাশি গারল আছে 50টা। আমাদের খামারের নতুন সংযোজন ঘোড়া, সামনে এটা আমরা বাণিজ্যিকভাবে বড় করার চিন্তাভাবনা করছি। আমাদের খামারটি 10 বিঘা জমির উপরে অবস্থিত। এর ভিতরে 6টা শেড আছে, 2টা গাভীর জন্য, একটা ছোট বাছুরের জন্য, আর 2টা দুম্বার জন্য, একটা ঘোড়ার জন্য। আমাদের খামারে প্রতিদিন 800 লিটার মতন দুধ উৎপাদন করে থাকি। একটা সুন্দর ব্যবস্থাপনা, ভালো খাদ্য খাবারের মাধ্যমে যে দুধ উৎপাদন হয় সেটা আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে খামার থেকে আসছে 800 লিটার দুধ। এই 800 লিটার দুধ আপনারা কোথায় বিক্রি করছেন? এই দুধগুলো মূলত আমাদের এখান থেকে যারা পাইকার আছে তারা অন্য জায়গায় দুধ নিয়ে বিক্রি করে, এবং কিছু মিষ্টির দোকান আছে যারা প্রফেশনাল মিষ্টির ব্যবসায়ী, তারা এখান থেকে দুধ নিয়ে যায়। আর কিছু দুধ যায় আমাদের হোম ডেলিভারি, যে বাসা বাড়ি গিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। হোম ডেলিভারিটা মূলত এখন ফ্রি বলে থাকি আমরা। আচ্ছা, কত করে দিচ্ছেন? 110 টাকা হোম ডেলিভারি। এখন কিছু গাভী পিক টাইমে আছে, যার কারণে 800 লিটার দুধ পাচ্ছেন। তো স্বাভাবিক টাইমে দেখা যায় যে 770 এরকম পেয়ে থাকেন। তো সামনে পরিকল্পনা কি? আপনারা কি দুধের প্রোডাকশন আরও বাড়াতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। বকনাগুলা এগুলো কিন্তু প্রেগনেন্ট অবস্থায় আছেন এখন, এগুলো যদি আর কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে, 2-3 মাসের ভিতরে, তো একসাথে যদি এগুলো বাচ্চা দিয়ে দেয় তাহলে আমরা সেই টার্গেটে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। হাফিজ ভাই, আমি যদি বাছুরের জন্ম এবং মৃত্যু হার আপনাদের কাছে জানতে চাই, কারণ বাছুর টিকিয়ে রাখাটাও তো একটা কঠিন ব্যাপার খামারিদের জন্য। তো সেক্ষেত্রে বছরে কতগুলো বাছুর পাচ্ছেন আপনারা? আমরা বছরে আপনার 100 থেকে 110টা এমন বাছুর আমাদের এখানে হচ্ছে। তো বাচ্চা টিকে রাখা আসলে আমাদের খামারের শুরু থেকে কিছুটা এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কিছু মৃত্যুর হার বেড়ে গিয়েছিল, যে 2-5টা প্রতি বছর মরতো আর কি। সেটা বিভিন্ন কারণে, পেট ফাঁপা, রক্ত আমাশা, এমন কিছু কিছু সমস্যার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সেই থেকে এখন পর্যন্ত অনেকটা ভালোর দিকে আছি। এখন আমাদের মৃত্যুর হার সচরাচর 2-একটা তো সমস্যা হবেই বা হয়ই, তাছাড়া আমাদের তেমন কোনো সমস্যা নাই, কারণ আমাদের সুন্দর পরিচর্যা, আমরা তার রক্ষণাবেক্ষণটা খুবই আমরা নজর দিচ্ছি। এই যে জন্ম মৃত্যু হার আমরা বলছি, এগুলো আসলে থাকে একটি খামারের শুরুর দিকে অনেক বেশি থাকে। এরপরে খামার পরিচালনা করতে করতে অভিজ্ঞতা আর সব কিছু মিলিয়ে আসলে সেটি
আস্তে আস্তে কমতে থাকে। এই ডেইরি খামার আসলে মানে আপনি এলে এখানে দেখবেন যে প্রতিদিন শিখতে হচ্ছে এবং শেখার শেষ নাই। নেই। এর মধ্যে থেকে আস্তে আস্তে এই মৃত্যুহার কমে আসে। আচ্ছা, সব গাভী এখানে দুধ দিচ্ছে? জি জি, এখানে সব গাভীগুলো দুধ দিচ্ছে। এই গাভীগুলো থেকে সর্বনিম্ন কত লিটার দুধ পাচ্ছেন এবং সর্বোচ্চ কত লিটার? আমাদের এখানে এখন আপাতত সর্বনিম্ন দুধ দিচ্ছে হচ্ছে আপনার 12 লিটার। এটা হচ্ছে আপনার ড্রাই পিরিয়ডের দিকে চলে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আর সর্বোত্তম দুধ দিচ্ছে 28 লিটার। 28 লিটার। আর ওই যে বলছিলাম যে আমরা এই সময় কিছু কিছু গাভী পিক টাইমে আছে, ওদের পিক টাইম চলছে। পিক ল্যাকটেশনে একটি গাভী থেকে কত লিটার দুধ পান? ওটাই কি 28 লিটার? সর্বোচ্চ 28 লিটারটা আমরা পাচ্ছি, মানে 20 থেকে 28 এটাই পাচ্ছি বেশি। আচ্ছা, এই যে আমি পিক ল্যাকটেশনের কথা বলছি, এটা বলতে আমরা আসলে কি বুঝি? একটি গাভী যখন একটি বাছুরের জন্ম দেয়, এরপরে দুধের প্রোডাকশনটা কিন্তু আমরা বাড়তে দেখি, হাফিজ ভাই। জি। তো এই সময়টাতে অনেকেই আপনারা সিমেন্ট দিয়ে ফেলেন, এটা কিন্তু ঠিক না। তখন কিন্তু এই গাভীটি শুধুমাত্র দুধের জন্য ওর বডিটা বেশি গুরুত্ব দিয়ে থাকে, দুধের প্রোডাকশনের জন্য বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই সময় ওদের ব্রেন আপনার রিপ্রোডাক্টিভ হরমোন সিগন্যালটা কমিয়ে দেয়। এটা খুব স্বাভাবিক, কারণ যখন মিল্কিং হয় এই দুধের সাথে একটি গাভীর শরীর থেকে ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, এনার্জি চলে যায়। তো ওর বডিটা আসলে কত কাজে ইনভলভ হবে। তো সেই জন্য যতদিন পিক টাইম চলে এই সময়টাতে আপনি এই গাভী থেকে দুধ নিয়ে নেন, হ্যাঁ দুধ নিয়ে নেন যতটা পারেন। এরপরে যখন ওর স্বাভাবিক যে দুধের প্রোডাকশনটা ওর হয়ে থাকে ওই সময়টাতে চলে এলে আপনারা সিমেন্ট দিতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে এই গাভীটি কত লিটার দুধ দিচ্ছে? এটা 22 লিটার দুধ দিচ্ছে এখন। 22 লিটার দুধ পাচ্ছেন, বাহ, খুব সুন্দর। ওর ওলানটার সাইজটা ভালো, মানে খুব বড় খুব ছোট এরকম না। ওর বডি অনুযায়ী ওর যে ওলান সেটা আমার মতে ঠিক আছে, এবং ওর দুগ্ধ শিরাটাও বেশ ভালো। ওর গঠন সব কিছু মিলে ও একটা সুন্দর গরু। আচ্ছা, মা এবং মেয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি। মা হচ্ছে এই যে প্রথম গাভীটি, ও কতগুলো বাচ্চা দিয়েছে? এটা 4টা বাচ্চা দিছে। 4টা বাচ্চা পেয়েছে এর কাছ থেকে, এবং মেয়ে হচ্ছে এই যে। জি। হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ। মা কত লিটার দুধ দিচ্ছে এবং মেয়ে কত লিটার দুধ মা দিচ্ছে? এখন দুধ দিচ্ছে আপনার 20 লিটার। এর আগে আরো বেশি দিছিল, খুব আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এটা হচ্ছে ওর প্রথম মেয়ে, এ হচ্ছে আপনার তৃতীয় বিয়ান চলে। আচ্ছা, এর থেকেও 3টা বাচ্চা পেয়েছেন? হ্যাঁ, এর থেকে 3টা বাচ্চা পাচ্ছি। এটা এখন দুধ দিচ্ছে 25 লিটার। 25 লিটার দুধ জি, জি। দিচ্ছে। আর ওর বাচ্চাগুলো কি অবস্থা? বাচ্চাগুলো এখন প্রথম বাচ্চাটা একটু বড় হয়েছে, ওটা এখন নতুন বীজ দিয়েছিলাম। আর দ্বিতীয় যে দুটো বাচ্চা এখন হচ্ছে ছোট, মানে বেশি অ্যাডাল্ট হয়নি, এখনো বীজ দেওয়ার সময় হয়নি। একটা এর ভিতরে ছেলে একটা মেয়ে। আচ্ছা, এই শেডে কতগুলো গাভী আছে? এখানে আছে আপনার 120টা। 120টা। আচ্ছা, 120টা গাভীর জন্য বেশ অনেকটা লম্বা একটি শেড, দৈর্ঘ্য অনেকটা আছে। ম্যাট ব্যবহার করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতেই খামারটিকে পরিষ্কার করা হচ্ছে। তাহলে এই গাভীগুলোকে দেখার জন্য আপনাদের অনেক লোক আছে, সারাক্ষণই বিভিন্ন পরিচর্যা এবং মনিটরিংয়ের মধ্যে রাখা হয়ে থাকে। আমরা গাভীগুলো দেখে নিলাম, পাশেই বকনা আছে, বকনাগুলো একটু দেখি চলুন। চলেন। এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা প্রেগন্যান্ট অবস্থায় আছে এই হ্যাঁ, মুহূর্তে। এখানে সবাই প্রেগনেন্ট আছে, বকনা প্রেগনেন্ট। এদের অবস্থা কি এখন?
এখন অবস্থা স্বাস্থ্য শরীর সবকিছুই ভালো আছে, সুস্থ আছে। দেখছেন সবগুলো যাবো করছে খাওয়ার পরে অবস্থা আছে। কোনটা হচ্ছে আপনার 5 মাস, কোনটা 7 মাস এমন অবস্থা আছে, কোনটা 3 মাস আর 9 মাস, মানে 2-1 ভিতরে বাচ্চা দিবে এই অবস্থা। ড্রাই করা আপনারা শুরু করেন কত মাস থেকে? ড্রাই আমরা হচ্ছে মূলত 7 মাস দুধ নেওয়ার পরে আমরা ড্রাই পেয়ারটা করি। তবে আমরা শুরুটা করি আরো 15 দিন আগের থেকে। কিছু কিছু গরুগুলো আপনার দুধটা বন্ধ করতে একটু সময় যায়, এই জন্য আমরা আরো 15 দিন আগের থেকে শুরুটা করি, কিন্তু মূলত 7 মাসে শেষ করি। মানে এই সময়টা কত 50 এবং 60 দিনের মতো একটা টাইম, এই টাইমটা রাখাই কিন্তু বেস্ট। এই যে আপনি বলছিলেন যে শুরু করবার আগেই 15 দিন আগে আপনারা চেষ্টা শুরু করেন, এই চেষ্টাটুকু কি? চেষ্টা বলতে কি হচ্ছে, যাতে গরুটা হচ্ছে আপনার দুধটা কম দেয়। কারণ দুধটা কম যদি না দিয়ে থাকে সেই ক্ষেত্রে তো আপনার ওলানটা ভারী হয়ে যাবে, ম্যাস্টিটিস হওয়ার সম্ভাবনা থেকে যায় দুধ জমে গেলে। তো আমরা চেষ্টা করি যে তার হচ্ছে আপনার দুধটা কমানোর এক, আর হচ্ছে তার খাবারটা একটু কমাই দিই ওই সময়টা, দানাদার খাবারটা, মানে পুষ্টিকর খাবার থেকে একটু বঞ্চিত করি আসলে। এর অবস্থা এরপরে যখন দুধটা বন্ধ হয়ে যায়, ট্রিটের জন্য আপনার বাটে কিছু আমরা মেডিসিন ঢোকাই দিয়ে রাখি, যে একেবারে সিলগালা আর কি, সিলগালা অবস্থায় রাখি, যে এরপরে আর হচ্ছে আপনার দুধ নেব না তার কাছ থেকে। এর পরবর্তীতে আপনার কিছু তাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এইসবগুলোর ব্যবস্থা করে থাকি, ভিটামিন মিনারেল। পরবর্তীতে আমরা যখন 9 মাস বা 10 দিন আগে কিছু হয়ে যায়, তখন সে যখন একটা সুস্থ বাচ্চা দেয়, তখন আবার নতুন করে আমরা দুধ দহন শুরু করি। একটা বাছুরের জন্ম হয়, বকনা, তারপরে সিমেন্ট দেওয়া হয়, ও কনসিভ করে, একটা 9 মাসের জার্নি, এরপরে বাচ্চা হয়, বাচ্চা প্রসবের পরে একটা সময় থাকে, এরপরে বাচ্চার মতো বড় হতে থাকে, মা দুধের প্রোডাকশনে চলে যায়, অনেকগুলো স্টেজ। কিন্তু আপনাদের কাছে কোন সময়টা সবচাইতে বেশি কঠিন লাগে, যে এই সময়টাতে বেশি মনিটরিং করা লাগে আর বেশি সময় দিতে হয়, সব কিছু বেশি বেশি? মূলত একটা গাভী যখন আপনার নতুন বাচ্চা দেয়, এই সময়টা হচ্ছে আপনার বেশি মনিটরিং করা লাগে বা বেশি তার কেয়ারফুল হতে হয়। কারণ কি, প্রথম বাচ্চা দেওয়ার পরে তার গাভীটার উলানের একটা সমস্যা হয়ে থাকে, কিছু কিছু উলানে পানি জমে বা উলান শক্ত হয়ে যায়, যেটার কারণ ওই সময়টা কিন্তু দুধটা বেশি থাকে উলানে। তো সেই ক্ষেত্রে আপনার দুধে উলানের মায়ের থেকে আপনার উলানের যত্ন নেওয়াটা জরুরি। এবং তার সে বাচ্চা হওয়ার পরে তার জ্বরটা কিন্তু কাঁচা অবস্থা থাকে। এই জন্য আমার মতে একটা গাভী যখন নতুন বাচ্চা দেয়, তখন থেকে শুরু করে একটা বাছুরের 6 মাস পর্যন্ত বয়স, এই সময়টা আমরা চ্যালেঞ্জিং মনে করি এবং সবচেয়ে কষ্টের সময়। কারণ এই সময়টা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে গাভীর দিক থেকে হচ্ছে আপনার সফলতা পাবেন, বাছুরের দিক থেকে আপনি মৃত্যুর যে ঝুঁকি, মৃত্যুর হারটা কমে যাবে। বাছুর রাখার জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। একটা কর্নারে খুব লম্বা করে একটা শেড করা হয়েছে মাচার মতো করে, এবং কম্পার্টমেন্ট করে দেওয়া হয়েছে, এক একটি বাছুর রাখা হয়ে থাকে এবং জন্মের পরপরই এদেরকে এখানে নিয়ে আসা হয়। একটা হচ্ছে পানির পাত্র এবং খাবারের সময় খাবারের পাত্রটা রাখা হয়ে থাকে। পানিটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমি একটু দেখাতে চাই। এই বয়সের বাছুরকে যে কতটা যত্নে রাখা প্রয়োজন, বিশেষ করে ও যে খাবারটা খাচ্ছে সেই খাবারটার সাথে কোনো রকমের ব্যাকটেরিয়া ওর পেটে চলে যাচ্ছে কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং পানির মাধ্যমে কিন্তু অনেক দ্রুত ব্যাকটেরিয়া পেটের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে আয়রন মুক্ত প্রথমত পানি রাখা খুব প্রয়োজন এবং পানিটা পরিষ্কার। খুবই এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এবং বাছুরগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, মাশাআল্লাহ। এখন হচ্ছে এদের বয়স 1.5 মাস, তাই তো হাফিজ ভাই? হ্যাঁ, এখান থেকে 0 থেকে আমরা 1.5 থেকে 2 মাস এখানে রাখি। আচ্ছা, এক একটা রেখার রকম বয়স, হয়তো কোনোটা 0 ওই 1 দিন বয়স, কোনোটা 1.5 মাস, কোনোটা 1 মাস, এই অবস্থা আছে। আচ্ছা, এদেরকে কৃমিনাশক দেয়া হয় কতদিন বয়সে? আমরা জন্মের 8 থেকে 10 দিনের মাথায় আমরা কৃমিনাশক করে থাকি।
বাহ, খুব ভালো। আচ্ছা, এইখানে হচ্ছে 1.5 থেকে 2 মাস থাকে এরকম কি? হ্যাঁ, 1.5 থেকে 2 মাস এখানে, কারণ আমি আগেই বলছিলাম যে আমরা 6 মাসের মতন একটা বাছুরকে আমরা পর্যবেক্ষণে রাখি। তো এখানে 1.5 থেকে 2 মাস এখানে রাখি। এখানে 2 মাস রাখা হয়ে থাকে। এরপরে কোথায় যে আমরা একটু নিয়ে যেতে চাই আপনাদের, একটু চলে আসবেন। এই ব্যবস্থাপনাটা আমার খুবই ভালো লেগেছে। একদম একটা বাছুর মা হওয়ার আগ মুহূর্ত ওদেরকে আসলে কেমন পরিবেশ দেওয়া প্রয়োজন, আমি মনে করি এটা হচ্ছে বেস্ট। আমরা দেখালাম 2 মাস কোথায় রাখা হয় এবং এরপরে নিয়ে আসে এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে থাকে, এখানে হাঁটাচলা করবে, এখানে খাওয়া দাওয়া করে, কারণ ওখান থেকে খাঁচার থেকে কিন্তু আপনার মোটামুটি সে খাদ্য অভ্যস্ত হয়ে যাচ্ছে, আসতেছে। তারপরে এখানে খাওয়া দাওয়া করে, এখানে থেকেও কিন্তু সে দুধ খাচ্ছে, কারণ আমাদের দুধের ফিডিং ব্যবস্থাটা আছে, মানে ফিডারে খাওয়ায়। তো ফিডারের মাধ্যমে এখান থেকে খাওয়াচ্ছে, এবং এখান থেকে যখন সে দুধ খাওয়ানো বন্ধ করে দেয় দুধ খাওয়াটা, তখনই আমরা এই ঘর থেকে আমরা ট্রান্সফার করে অন্য ঘরে নিয়ে যাই, পরের ঘরটাতে নিয়ে যান। হ্যাঁ। আচ্ছা, এইখানে থাকে ওরা কতদিন? এখানে 3 মাস বয়স পর্যন্ত 3 থাকে। মাস পর্যন্ত থাকবে এখানে। তো এই 3 মাস বয়স পর্যন্ত এক একটা বাছুরকে কত লিটার দুধ দিচ্ছেন ফিডারে? 2 বেলা মিলে 3 কেজি 3.5 কেজি এমন খাওয়ায়। তারপরে যখন আমরা দুধ খাওয়ানো আপনার শেষ পর্যায়ের দিকে চলে আসে, সেক্ষেত্রে আবার হচ্ছে একটু কমাই দিই, দুধের খাবারটা কমাই দিই, পরিমাণটা একটু হ্যাঁ, কমাতে পরিমাণ কমাই থাকেন, দিই, হ্যাঁ। এবং দানাদার খাবারটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে থাকি। দানাদার খাবারটা আপনি আপনার বাছুরকে যত দ্রুত সম্ভব ধরায় ফেলবেন, এটা ভালো হবে। এবং আপনারা একটু খেয়াল করবেন যে ওই পাশে কিন্তু শেডের ব্যবস্থা করা হয়েছে, ছায়ার ব্যবস্থা করা হয়েছে, আর এই পাশটা হচ্ছে খোলামেলা। ওই পাশে সিমেন্টের মেঝেটা, সিমেন্টের এই পাশে বালির ব্যবস্থা করা হয়েছে। ওরা ওদের মতো করে রোদে বসে আছে, কেউ ছায়াতে বসে আছে এবং খুব আরামে আছে, দেখেই ওদের শান্তি লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওই যে একটা বাছুর মাথাটা এলিয়ে দিয়ে কত সুন্দর বসে আছে, আরাম করছে, বেশ ভালো লাগছে। এখান থেকে 3 মাস থাকার পরে চলে আসে এই কম্পার্টমেন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার চাইতে দ্বিতীয় জায়গাটাতে বয়স এবং সাইজ সবকিছু মিলে একটু বড়। হ্যাঁ, একটু বড়। এখানে কতদিন থাকে? এখানে মূলত আমাদের 4 থেকে 6 মাস এই অবস্থা এখানে থাকে। এরপরে আমরা পরবর্তী ঘরে যখন ট্রান্সফার করি, তখন আমরা ছেলে মেয়ে টোটালি আলাদা করে দিই। ছেলে আলাদা, মেয়ে আলাদা, আচ্ছা আচ্ছা। এই অবস্থা। কি সুন্দর, কি সুন্দর। ওরা ভিটামিন ডি নেয় প্রয়োজনে, মাটি থেকে ওরা আরামটা পাচ্ছে, সব কিছু মিলে এটা যে কি জরুরি একটা গাভীর জন্য। কারণ এই যে ও সুবিধাগুলো পাচ্ছে, এটার সুফল ভোগ করবে যখন ও মা হবে। এখানে কিন্তু আরও কয়টি কম্পার্টমেন্ট আছে, বয়সের সাথে সাথে ওরা একটি ছেড়ে আরেকটিতে চলে যায়।